সেই বলো গিফট দিছে রে, দেখো কেমন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি দেখো রেডি হয়ে গেছি। তো এখন আমি যাবো হচ্ছে মামার বাড়িতে। তো আমার মামার ছেলে হচ্ছে গিয়ে, মানে মামার তো ভাইয়ের আজকে হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডে। তো এই জন্য যাচ্ছি। তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত 7:30টার মতো। তো চলো যাই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। তো চলো টাটা বাবা। তো ফাইনালি আমরা চলে আসলাম মামার বাড়ি। এসে দেখো আমার মেয়ে কি খেলছে। তোকে এটা কি দিয়েছে? ডোল। ওই যখন ললিপপ দিয়ে ডোল বাজাইতেছে, ওকে ডোল দিয়েছি একটা ধরে। বাবা তোমার কেমন মজা হচ্ছে? অনেক মজা হচ্ছে? ভালো লাগছে তোমার? আচ্ছা ঠিক আছে। চকলেট গুলো কই? চকলেট ছিল না? খুবই সুন্দর। নে তো রেডি হয়েছে, চল এবার। এটা রেখে দাও সোনা, এটা থাকবে এখানে, রেখে দাও। বাইরে আরো বেলুন আছে, তোমাকে আরো দেবো। আসো, বাইরে আরো আছে, আরো আছে, অনেকগুলো দেবো। আয়, ওই কইছে মামা কই রে? না, এটা তো মামার বার্থডে। মামার বার্থডে। এই যাইতে চারটা কি যা? আসো তো দিয়ে আসি, চলো। হ্যাঁ? জুতো আসো, জুতো পরিয়ে দেই। এই জন্য তোমাকে ডাকছি আমি। আসো এখানে বসো। বসো। বসো বসো। ভিডিও বানাইতেছো? খাবে নাকি? তোমরা কে কে আসছো? ছি ছি বাদ্দি। তো ওইদিকে দেখো সবাই উঠোনে বসে খাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার মেয়ে তো এখানে এসে ভীষণ খুশি হয়ে গেছে, আরও পেয়েছে বেলুন। ও আর কি লাগে ওর, তাই জন্য ও দেখো নাচানাচি করছে। আর এইদিকে দেখো বেগুন পুড়ছে, কে যেন বেগুন পোড়া খাবে বলেছে, যার জন্য একটা বেগুন পুড়িয়ে দিচ্ছে, মামি পোড়াচ্ছে। আর এইদিকে দেখো আমার বরের কাণ্ড দেখো, মানে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছে। শালাদের সঙ্গে দেখো লুডো খেলা শুরু করে দিয়েছে। আমরা তুমি এখানে বাইরে যেতে পারো না, কই কী করবো গিয়ে, আমি এখানে এদের সঙ্গে লুডো খেলি। আমি তো এসে দেখে অবাক হয়ে গেছি, তুমি লুডো খেলছো এখানে এসে? এমনিতেও আমার সঙ্গে লুডো খেলে রাত্রেবেলা। যাই হোক, আমরা প্রতিদিন লুডো না খেলে না ভাল লাগে না, কেমন একটা অভ্যাস হয়ে গেছে। আমারও ভাল লাগে লুডো খেলতে, কিন্তু আমি কোনোদিনও জিততে পারি না। ওই প্রতিদিন যেতে, মানে আমি খুব কম আর কি জেতি, মানে এই সপ্তাহে মনে করে একদিন জিতি, আর বাকি সব দিনই ওই যেতে। আর এদিকে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, মানে ওরা সবাই ভীষণ আনন্দ করেছে। বক্স বাজছিল, যার জন্য আওয়াজটা মিউট করে দিয়েছি। আর এইদিকে নাচানাচি হচ্ছে, আমি ভাবলাম খেয়ে নিই, 10:30 বেজে গেছে, অনেক দূর থেকে এসেছি। অনেক দূর মানে কি, যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগে গিয়েছে। আর কি পরিমাণ ঠান্ডা ছিল, আমি ভাবিনি যে এত ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা একদম কান ব্যথা করছিল, এখনও কান ব্যথা কমেনি, এত ঠান্ডা লেগেছে। টুপি চাদর টাদর কিছু নেইনি, তাও একটা চাদর নিয়েছিলাম, মেয়েকে জড়িয়ে নিয়েছি। কি করব, আমি ভাবিনি যে এত ঠান্ডা লাগে। আমাকে আমার লাগুক, আমার মেয়েটা ঠান্ডা না লাগলেই হয়। তো যাই হোক, এখানে দেখো আমি খাবার শুরু করে দিয়েছি। তো আমরা কি বলো তো, কেক কাটা দেখতে পারিনি, কারণ আমাদের যেতে অনেকটা লেট হয়েছে। আমার হাজব্যান্ড এসছে, তারপরে আবার বাড়িতে মিটিং ছিল, মিটিং হওয়ার পর তারপর গেছি। তো কেক কাটাকাটি সব শেষ হয়ে গিয়েছিল, কেক কাটাটা আমি আর দেখতে পারিনি। তো যাই হোক, আর এইদিকে দেখো খেতে বসে গেছি। খাওয়ার মেনুতে ছিল মাছ, ডাল,
তারপরে পাঁপড় ভাজা, 2 রকমের মাছ ছিল, বড় মাছ, ছোট মাছ, তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট ছিল, আর চাটনি, মিষ্টি। তো এইসবই ছিল আজকে। তো আমার ছোটো মামার মানে ছেলের একটাই ছেলে, তো ওর হচ্ছে জন্মদিন ছিল, যার জন্য আমাদের ওখানে যাওয়া। আর এমনিতে কি বলো তো, যাওয়াই হয় না, অনেক দিন থেকেই বলে যে আয় আয়, আমার যাওয়াই হয় না, বছরে একবার যাই। গত বছর এরকম টাইমে গিয়েছিলাম, তো এবারও এরকম টাইমেই গেলাম। তো যাই হোক, গিয়ে ভালোই লাগলো, আমার খুব মজা করেছি আমরা। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ওই যে দেখো খাচ্ছিলাম আর হাসছিলাম, আর আমার বোনকে বলছিলাম তুই তাহলে খাবি না, তুই ভিডিও করে দে। ও খাবে না, কারণ হচ্ছে আগের দিন ছিল ভীম একাদশী, পরের দিন ছিল পারো না, যেহেতু আমিষ রান্না হয়েছে, তো ওই জন্য ওরা খায়নি, ও খায়নি, মাও খায়নি। মাও গেছিলো, তো মা ঘুমিয়ে পড়েছে, পরিশ্রম লেগেছে না। আমি তো তুমি তাহলে ঘুমাও, আর এত মাইকের আওয়াজে কি ঘুম ধরে, তাও ঘাপটি মেরে শুয়েছিল আর কি। তো যাই হোক, আর আগে কি বলো তো, আগে না আমি খুব মামাবাড়ি যেতাম, মানে বিয়ের আগে আর কি, বিয়ের আগে যেতাম, অনেক দিন করে থাকতাম। তো আমার না কেমন একটা তবু মন খারাপ লাগছিল এবার গিয়ে, কেন কি আমার দিদা ছিল না। তো দিদার ঘরটাতে গিয়ে না আমার খুব খারাপ লেগেছে, কান্না পেয়ে গেছিলো, কারণ আমার দিদা কিছুদিন হলো মারা গেছে, কিছুদিন তাও 1-2 বছর হয়ে গিয়েছে। তো মানে খুব মিস করছিলাম দিদাকে, আজকে যে এত আনন্দ, তাই না, দিদা থাকলে কত মজা করতো। তো উনি ভীষণই ভালোবাসতো আমাকে, তো নেই আজকে, তো কী করা যাবে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার খাওয়া শেষ, আর এদিকে দেখো আবার আমি এখানে চলে এসেছি, তো ওরা নাচছিল, তো ওটা দেখতে। তো এই যে এটা একটা হচ্ছে আমার মেসো, মানে আমার মার একটা তো বোনের বর। তো দেখো একদম মানে ওর নাম এমনিতে সবাই ভালোবেসে পাগলা ডাকে, তো এমনিতে ওর নাম পাগলার মতনই ডান্স করছিল। তো তোমরা এনজয় করতে থাকো ডান্সগুলো। আর এত আওয়াজ হচ্ছিল না, তো আওয়াজটা দিলে না একদম পুরো কপিরাইট খেয়ে যাবো, যার জন্য আমি আওয়াজটাকে মিউট করে দিয়েছি। তো কী করবো, আমার গলার আওয়াজ শোনো আর নাচ দেখো। আর এদিকে দেখো আমার মামিরা, তারপরে পাড়ার কয়েকজন মেয়ে পুরো ডান্স করছিল, আর আমার মেয়েও নাচছিল। আমার মেয়ে পেয়েছিল একটা ঢোল নিয়ে যাচ্ছিলো, বাস ও এখানে নেই। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বোন জ্যাকেট পরা, ব্ল্যাক কালারের, তো নাচছিল। সবাই ভীষণ ভীষণ আনন্দ করেছে। তো আমি ভেবেছিলাম ফার্স্টে যাব না, মানে আমার হাজবেন্ড বলছিল যে নাও যেতে পারি, তারপরে ভাবলাম যে বললাম চলো যাই, না গেলে খারাপ পাবেন না, নিমন্ত্রণ করেছে, না গেলে কেমন একটা ব্যাপার। আমার যে বোনটার বিয়ে হয়েছে ও আবার যেতে পারেনি, কেন কি ওর বর ছুটি পায়নি, তো যার জন্য যেতে পারি। আমরাও যদি না যাই তাহলে ওরা খুব খারাপ পাবে। তারপরে এই ভেবে গেলাম, আর আমার মেয়ে দেখতে পাচ্ছ মাঝখানে ঢুকে ও নাচছে। মানে খুব খুব মজা করেছে। তো না গেলে মনে করো আমি মিস করতাম এইসব ব্যাপারগুলো, আর ওরাও খারাপ পেতো না, তো এই ভেবে গেলাম। তো গিয়ে থাকিনি, পরের দিন চলে এসেছি। ও তো আবার সকালে অফিস চলে গিয়েছিল, ওখান থেকে কোচবিহার কাছেই, কোচবিহারে চলে গিয়েছিল। আমি পরে মার সঙ্গে বিকেলে বাড়ি চলে এসেছি। তো এই আর কি। আর দেখো আমার বোন নাচতে নাচতে পাগলা হয়ে গেছে, সব পাগলা হয়ে গেছে। আর এইদিকে দেখো এই যে আমার হচ্ছে মাসি, এটা হচ্ছে আমার মাসি, গুয়াহাটিতে বিয়ে হয়েছে। তো এই মাসিও দেখো খুব নাচছিল, মানে সবাই মিলে ভীষণ আনন্দ করেছে। আর এদিকে দেখো আমার ভাইকে কি গিফট পেয়েছে। ও বেশিরভাগই খেলতে ভালোবাসে, তো ওর জন্য বেশিরভাগই ও খেলার জিনিস পড়েছে, ফুটবল, ব্যাট বল, গেঞ্জি, কফি মাগ, তো এইসব জিনিসই পেয়েছে। ওইটা মানুষ জানে যে খেলতে ভালোবাসে, এর জন্যই। এই যে একটা বড় ব্যাটও দিচ্ছে, আবার র্যাকেট দেবো। তুই তো র্যাকেট খেলিস না, র্যাকেট তুই খেলিস? ওই কক দেয়নি, কক কিনতে হবে একটা। এই যে এখানে 2টা ব্যাগ, একটা ব্যাট পাচ্ছ। কোন ব্যাটটা ভালো? দুইটাই মনে ভালো না? ব্যাট এটা কে দিছে? গেঞ্জি বেশি পেয়েছে, গেঞ্জি।